হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। শীতকালে মটরশুঁটির কচুরি আর ছোটো আলুর দম পিঠে পুলির মতো, কিন্তু এটা একটা বিশেষ খাবার। এটা না খেলে বাঙালিদের চলবেই না, অসাধারণ লাগে। কি বলো বন্ধুরা? চলো আজকে এই রান্নাটাই আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি 250 গ্রাম মটরশুঁটি নিয়েছি আর হাফ কেজি ছোটো আলু নিয়েছি, হাফ কেজির মতো। ছোটো আলুগুলো প্রথম প্রেসারে আমি একটুখানি লবণ দিয়ে আর জল দিয়ে ভালো মতো সেদ্ধ করে নেব। আর এইদিকে মটরশুঁটিগুলো একটা মিক্সির বাটিতে দিয়ে দিব সব, দিয়ে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে একটা পেস্ট তৈরি করে দিয়েছি। নিয়ে এটা আমি একটু সাইড করে রেখেছি। এবার আমি কড়াইয়ের মধ্যে ছোটো চামচের 2 চামচ মতো ঘি দিয়েছি আর 1 চামচ মতো হিং দিয়েছি আর একটুখানি 1 চামচ মৌরি দিয়েছি। দিয়ে সব ভালো মতো ভেজে নেব, সামান্য একটু ফ্রাই করে নেব। নিয়ে তারপরে মটরশুঁটির যে পেস্টটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এক এক করে সব মশলা দিয়ে দেবো। 1 চামচ আদা বাটা, হাফ চামচ হচ্ছে জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে ভালো মতো আমি নাড়াচাড়া করে একটা জলটা শুকিয়ে একটা মণ্ডর মতো তৈরি করে নেব। জলটা শুকিয়ে গেলে দেখবে একটা ময়দার মতো একটা ডো হয়ে যাবে, তখনই ভাববে যে হয়ে গেছে। আর গন্ধতেও বুঝতে পারবে যে কাঁচা গন্ধটা চলে গেছে, একটা সুন্দর স্মেল বেরোবে যখন ভাজা হয়ে আসবে। আর এইদিকে আমি চলো ময়দাটা তৈরি করে নিই। এদিকে আমি 3 হাতা হচ্ছে আটা নিয়েছি আর 2 বাটি ময়দা নিয়েছি। এখানে আমি ময়দাটা একটু বেশি করেই দিয়ে করেছি। মটরশুঁটির কচুরিতে ময়দা দিয়ে করলে বেশি ভালো হয়, টেস্ট লাগে, কিন্তু ময়দা তো খাওয়াটা অত ভালো না শরীরের পক্ষে, তাই আটাটা আমি এর মধ্যে একটুখানি দিয়েছি। সম্পূর্ণ ময়দা দিয়ে করলে আরও বেশি ভালো লাগে। তো তার মধ্যে আমি সাদা তেল আর লবণ দিয়ে ভালো মতো ময়দাটা মেখে নিয়ে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে আমি ময়দার ডোটা তৈরি করে নিয়েছি। নিয়ে আমি ওটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এদিকে আমি আমার আলুর দমের প্রিপারেশানটা করে নিই। আলুটা আমি ছিলে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে আলুটা আমার, ছিলে নিয়েছি সব। ছুলে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে একটু সাদা জিরে, একটা তেজপাতা আর একটা হচ্ছে চিনি সামান্য একটু দিয়ে প্রথম ফোড়ন দিয়েছিলাম। তারপর আলুগুলো সেদ্ধ করে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এখানে তুমি ফোড়নটা যে ফোড়নই দাও না কেন, ফোড়নটা একটু ভাজলে যে কোনো রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো সাদা জিরেটা আমি একটুখানি ভেজে নিয়েছি, সাথে তেজপাতাটা একটু না ভাজলে এত টেস্টটা অতটা ভালো হয় না। তারপরে আমি ওপর থেকে মটরশুঁটি সামান্য একটু 1 মুঠ মতো আর টমেটো দিয়েছি 2টো কেটে, দিয়ে ভালো মতো ফ্রাই করে নেব। এবার এই আলুর দমের মশলাটাও দিয়ে দিই। 2 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ, 1 চামচ ধনে গুঁড়ো পাউডার আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, আর সামান্য একটু ওপর থেকে জল দিয়ে হলুদ দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলো আলুর সাথে মিশিয়ে একটুখানি কষিয়ে নেব। আর এদিকে ময়দা থেকে লেচি কেটে নিয়েছি, পুরগুলো আমি ভরে রেডি করে রাখি। এদিকে আলুর দমটাও আমার হচ্ছে কষানো, আর এদিকে আমি ততক্ষণে পুরটাও ভরে নিই। অসাধারণ লাগে এটা খেতে, একবার তোমরা তো অবশ্যই ট্রাই করো এই ছোটো আলুর দমের সাথে মটরশুঁটির কচুরি। আমার পুর ভরা হয়ে গেছে। এইভাবে সব আমি গুলি এক এক করে পুরটা ভরে নিয়েছি। নিয়ে দেখো আলুটা মশলার সাথে আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে ওপর থেকে কাসুরি মেথি আমি দিয়ে দিয়েছি আর সামান্য একটু গরম মশলা দিয়েছিলাম। এদিকে আমি ময়দাগুলো সব রেডি করে নিই, গোল করে লুচির মতো করে বেলে নেব।
আর কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল গরম করতে অলরেডি করতে দিয়ে দিয়েছি। ওইদিকে আমার ময়দাটাও রেডি হয়ে আছে, বেলা হয়ে আছে। নিয়ে আমি এদিকে আমার সাদা তেলটাও গরম হয়ে গেছে, তখন আমি এক এক করে মটরশুঁটির কচুরিগুলি ছেড়ে দেব, ভালো মতো ভেজে নেব। দেখো প্রত্যেকটা কচুরি আমার ফুলেছে। ময়দা আর আটা যে কোনো কিছুই মেয়েকে যদি কিছুক্ষণের জন্য রেখে দেওয়া যায় তো সেটা সেট হয়ে যায়, হয়ে সেটা সবগুলো জিনিসই রুটি বলো আর পরোটা বলো লুচি বলো খুব সুন্দর ফোলে। এই দেখো কি সুন্দর ফুলেছে কচুরিগুলি, আমার প্রত্যেকটা কচুরি আমার ফুলেছে। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, তার মধ্যে 2-3টে আমি দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কি সুন্দর হয়েছিল। আর খেতেও অসাধারণ হয়েছিল। তো কেমন লাগলো অবশ্যই জানিও আমার রেসিপিটা। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যদি খুবই ভালো লাগে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আর আমার পেজটাকে ফলো করে দিও। দেখো আমার প্রত্যেকটা কচুরি, আমি বললাম না তোমাদেরকে, প্রত্যেকটা কচুরি খুব সুন্দরভাবে ফুলেছে। একেবারে খাওয়ার জন্য রেডি। যেমন দেখতেও হয়েছিল, খেতেও সেই রকমই সুন্দর হয়েছিল। তোমরা কিভাবে মটরশুঁটির পুর ভরো, মটরশুঁটিটাকে কিভাবে করে রান্না করো, মানে এই কচুরিটা বানাও, সেটাও তোমরা আমাকে লিখে জানাতে পারো। কেমন হয়েছে দেখে অবশ্যই বলবে, কমেন্ট করো। আজ তবে আসি, টাটা।